ওয়াকফ বিল নরনানি সানমংতই খাদুমা কতর ফুনুকবানি নুকজাখা সাংরং শালো প্রেমতলা হাতিও ওয়াকফ বিল নরনানি সানমংতই প্রেমতলা হাতিও থুরুক বসনি লুকুরক কোরম কুথুমুই খাদুমা কতর ফুনুক লাইখা সাংরংশালো দ্বীপর দামচিনি তামিতংমানি জড়াব উত্তর ত্রিপুরা হাঙ্কর কদমতলা ফুলবাড়ি কালাছড়া হরুয়া তে বাগন যত থুরুক বসনি লুকুরক কুরুম কুথুমুই প্রেমতলা হাতিও ফাই খাদুমা কতর ফুনুক লাইখা তে ওয়াকফ বিল নরনানি সানমংতি সেলাইখা খাদমা ফুনুকতানি ফাই মাজাক ফাইকা গিয়াসউদ্দিন চৌধুরী এমএলএ ইসলামউদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ ফরক উদ্দিন খবই জুদাজদা আদংর আমরা বর্তমান 2025 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা বা পরবর্তী সময় অ্যাক্ট করা হচ্ছে তাহার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের ধর্মনগরের উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় পরগনা এবং আঞ্চলিক পরগনা কমিটির যৌথ উদ্যোগে এটা আহ্বান করা হচ্ছে। এতে সহযোগিতা করেছেন আহলে সুন্নত, নদওয়াতুত তামির এবং অল ইন্ডিয়া এই জমিয়তে উলামা হিন্দ এই সংস্থাগুলো আমাদের ইসলামিক বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করছে। আজকে আমরা শান্তিপূর্ণভাবে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই আন্দোলন আজকে চলে যাচ্ছি। এখানে সহযোগিতা করছেন আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে ধর্মনগর থেকে আসছেন। সেটা আমাদের আন্দোলন নয়, এখন সেটা হিন্দু মুসলিমদের আন্দোলনে পরিণত হয়েছে। ধর্মনিরপেক্ষকে রক্ষার্থে এবং সংবিধানকে রক্ষার্থে আমাদের এই আন্দোলন আজকে সংগঠিত করা হচ্ছে। পরবর্তী সময় আরও বিভিন্ন আন্দোলনগুলো সংগঠিত হবে এবং তা জারি থাকবে। প্রেমতলা বাজারে আমরা বেলা 11 ঘটিকা থেকে 2টা অবধি আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের চলবে। যে অধিকার আছে সে অধিকার সর্বপ্রযত্নে রক্ষা করার জন্য আমরাও সমানভাবে আপনাদের সঙ্গে ত্রিবর্ণরঞ্জিত আমাদের জাতীয় পতাকা নিয়ে আপনারা আছেন। সেই পতাকা নিয়ে এদেশের কৃষকরা 2 দিন না 13 মাস দিল্লিতে অবস্থান করেছেন। 13 মাস 750 উপর শহীদ হয়েছেন। সমস্ত কিছু ছেড়ে এই আন্দোলনে সামিল হয়েছেন। এই আন্দোলনটাকে কোন ধর্মীয় শিকল দিয়ে বাধা হয়নি, আলাদা করে একজোট হয়েছে। আর একজোট ছিল বলেই কেন্দ্রের সরকার বাধ্য হয়েছে এই আইন তৈরি করে এটাকে কার্যকর করা থেকে বিরত থেকে। আপনাদের কাছে আবেদন থাকবে, ওয়াকফ এই সংশোধনী যে আইন, এটা মনে করবেন না শুধু মুসলিম মানুষের বিষয় না। নিশ্চিতভাবে একটা নির্দিষ্টভাবে মুসলিম মানুষরা এটা ক্ষতিগ্রস্ত এবং লাভবান হবেন। কিন্তু এটাকে রক্ষা করার জন্য প্রশ্ন যে বিষয়টা এসেছে, পার্লামেন্টে 40 জন মাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, মুসলমান মানুষ আছেন, তাহলে 232 জন হবেন কেমন করে? 232 হয়েছেন। আর সব ধর্মাবলম্বী দিলে তো যারা গণতন্ত্রকে মানেন, যারা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকাকে সম্মান করেন, যারা ভারতের সংবিধানকে সম্মান জানান, আমরা এরকম একটা যৌথ আন্দোলন গড়ে তুলতে চাই। এটা আলাদা আলাদা করে হলে পরে সুবিধা হবে যারা শাসন করব। ব্রিটিশরা আমাদেরকে ভাবে ভাগ করে শাসন করেছিল, আর আজকে যারা কেন্দ্রের সরকারে আছেন তারা সেটা চাইছেন। আমরা এটা করতে দেব না। এই